Assalamu alaikum. Hello everyone. Welcome to English Learn Today, Learn Tomorrow and Teach Others. কোনো কিছু নিষেধ করা বা করা যাবে না বা করতে পারবে না। যখন আমরা এই ধরনের বাক্যগুলো বলি, এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংলিশে বলবো আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আমরা অনেক সময় বলে থাকি যে এই কাজটা তুমি করতে পারবে না বা এটা করো না, মানে নিষেধ করা নেগেটিভ মূলক বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো। যেমন আমার চা খাওয়া নিষেধ, তার বাড়ি যাওয়া নিষেধ, তোমার শার্টটার কাটা নিষেধ, আমার তোমার সাথে কথা বলা নিষেধ আছে, তার এটা করা নিষেধ ছিল না। কোনো কিছু করা নিষেধ বা করা যাবে না যখন আমরা এই ধরনের বাক্যগুলো বলবো, এই ধরনের বাক্যে ইংলিশ সেন্টেন্স মেক করার জন্য এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারে বা সেন্টেন্সের শুরুতে সবসময় একটি সাবজেক্ট বসবে, সাবজেক্টের ফর্মুলা অনুযায়ী একটি বি ভার্ব বসবে, তারপরে ফরবিডেন টু, এটি সবসময় এই ধরনের বাক্যে এটি বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসবে, মূল ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটি বসাতে হবে, তারপরে সেন্টেন্সের বাক্য অনুযায়ী অবজেক্ট বসবে। তো চলুন এক্সাম্পল দেখে নিই। আমার চা খাওয়া নিষেধ, আই অ্যাম ফরবিডেন টু ড্রিঙ্ক টি। তার বাড়ি যাওয়া নিষেধ, হি ইজ ফরবিডেন টু গো হোম। ফরবিডেন টু অর্থ নিষেধ করা, এখানে মূল ভার্ব গো, গো শব্দের অর্থ যাওয়া, হোম বাড়ি। তোমার সাঁতার কাটা নিষেধ, ইউ আর ফরবিডেন টু সুইম। সুইম শব্দের অর্থ সাঁতার কাটা। আমার তোমার সাথে কথা বলা নিষেধ, আই অ্যাম ফরবিডেন টু টক টু ইউ। আই অ্যাম ফরবিডেন টু আমার নিষেধ, টক কথা বলা, ইউ তোমার সাথে। এই এক্সাম্পলটি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তার এটা করা নিষেধ ছিল না। আর এই ধরনের আরও ইংলিশ সেন্টেন্স মেক করার জন্য নিজেরা বেশি বেশি বাক্য বানিয়ে প্র্যাকটিস করুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।